অসুস্থতার কথা মাথায় রেখে বাকি সাজা মকুব করল সুপ্রিম কোর্ট। খুশির হাওয়া পরিবারে। জানা গেছে রসিক চন্দ্র মণ্ডল মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর গ্রামের বাসিন্দা। 1988 সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগ হয় রসিকের বিরুদ্ধে। সেই মামলায় 1994 সালে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তখন তার বয়স ছিল 74। দীর্ঘদিন জেলে থাকার পর 2018 সালে মুক্তির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানেই সুফল মেলেনি। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রসিক চন্দ্র মণ্ডল। শীর্ষ আদালতও তার সাজা বাতিল করেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2020 সালে 99 বছর বয়সে আগাম মুক্তির আবেদন করেন। আবেদনে তার বার্ধক্য, বয়সজনিত নানা শারীরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। 2021 সালের মে মাসে এই আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিষয়টি জানতে চান সুপ্রিম কোর্ট। মামলাটি চলতে থাকে দীর্ঘদিন। এরপর 2024 সালের নভেম্বর মাসে শীর্ষ আদালত তাকে অন্তর্বর্তী জামিন বা পেরোলে মুক্তির নির্দেশ দেয়। সেই সময় থেকে জেলের বাইরেই ছিলেন তিনি। গত শুক্রবার তিনি বিচারপতির বেঞ্চ মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করে। আদালত জানায় রসিক চন্দ্রের বয়স বিবেচনা করে তার যাবজ্জীবন সাজার বাকি সময়টুকু আর ভোগ করতে হবে না। আপনার ছেলে মেয়ে কটা? স্ত্রী ওটা আপনার? কি জন্য হয়েছিল? বহুদিন আগে কেন হয়েছিল? বহরমপুর সুপ্রিম কোর্ট। জেলে ছিলেন? হ্যাঁ, জেলে ছিলাম। কি জন্য ছিলেন? নিয়েছিল, মাথা ফুটে গেছিল। ভাইকে মেরেছিলেন? ভাই মরেছে। মরে গেছে? হ্যাঁ। আচ্ছা, না, কিছু জানেন না? এখানে ঘুমাইছি। এখানে থাকছেন? বাড়ি কোনটা আপনার? হ্যাঁ, বাড়ি বাড়ি ধর্মপুরেরা। ওদিকে? হ্যাঁ। ঠিক আছে, জায়গার নাম বলছি। ঠিক আছে। আচ্ছা, বয়স কত হলো আপনার? আপনার আপনার বয়স কত? 248। প্রায় 4 দশক ধরে চলা এই মামলায় শেষ পর্যন্ত জেল থেকে মুক্তি মিলল রসিক চন্দ্রের। জীবনের বাকি দিনগুলি এবার পরিবারের সঙ্গে নিজের ইচ্ছে মতো কাটানোর সুযোগ পেলেন শতায়ু এই সাজাপ্রাপ্ত আসামি। স্মৃতিশক্তি আজ ক্ষীণ হয়েছে। ভালো করে কথাও বলতে পারেন না রসিক চন্দ্র মণ্ডল। আমার শ্বশুর হলো আচ্ছা, কি নাম এনার? রসিক চন্দ্র মণ্ডল। এর তো সাজা হয়েছিল না, জেলে ছিল? কি জন্য জেলে ছিল? ও মানে কি সন্দেহকারী কেসে নাম দিয়ে দিয়েছে ওর ভাইবো। মানে ভাইয়ের খুনে? হ্যাঁ, নিজের ভাই জেলে ছিল। ছাড়া পেয়েছে কবে? ছাড়া পেয়ে গেছে মানে এক বছর হলো কি লাগছে বাড়ি আসা। নভেম্বরের দিকে 24-এর? না, আমি ওটা বলতে পারছি না, কিন্তু আর বছর থেকে বাড়িতে আছে। আছে, বাড়িতে আছে। কালকে তো শুনেছি কি শুনলেন? যে ওর কেসটা শেষ হয়ে গেছে। কে বললো আপনাদের? আমার দেহ দিল্লি থেকে ফোন করেছে। দিল্লি থেকে ফোন করেছিল? কি এর নামে যা কেস ছিল কি বলছে? বলছে আমার বাবার কেসটা শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেছে আমাদের। আমাদের কি করব, যেটা আমরা কষ্ট করেছি শ্বশুরের জন্য, আমরা পুরা কষ্ট করেছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আমরা লড়াই করেছি। কত টাকা পয়সা আমার বাড়ি থেকে গেল তো ভগবান জানে। আমার শ্বশুরকে একদিকে আমরা পয়সাই করেছি আর আমার শ্বশুরকে পেয়েছি। বাড়ি কোনটা? তো মাচানায় থাকছে? না না, মাচাটা থাকছে না, মানে কি ওখানে গরম লাগছে, বুড়া মানুষকে লাইন টাইন পালিয়ে যাচ্ছে, তো এখানে আসছে, পেচ্ছাপ পড়ছে। সকালে মানে চলে আসছে, আবার ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়ি। ওনার স্ত্রী আপনার শাশুড়ি বেঁচে আছে? আমার শাশুড়ি আছে, এটা আমার পাশে যেটা জোরে শাশুড়ি? আমার শাশুড়ি ও শাশুড়ি গেছে? ও জানে না এখন, শাশুড়ি জানে না? একটু শুনছে, উচ্চ শুনছে। কেস শেষ হলো, ভালো লাগছে আপনাদের? ভালো লাগবে না? আমাদের ক্ষতি করে আমাদেরকে ভালো লাগবে এখন। কোন কেস ছিল এনার নামে? এই যে মার্ডার কেস ছিল। কাকে মার্ডার করেছিল? আমার শ্বশুর মানে নিজের ভাইকে সন্দেহকারীতে আমার শাশুড়িটা দিয়ে দিয়েছে, ছোট্ট শাশুড়িটা নামে দিয়ে দিয়েছে। তা কি হলো, বাধ্য হয়ে আমাকে খাটতে হলো আমার শ্বশুরকে। জেল খাটতে হলো? হ্যাঁ, খাটতে হলো বাধ্য হয়ে। আইন তো মানবে না। কত বছর ধরে জেলে ছিল? ওটা বলতে পারবে ছেলেগুলো। আমি ছিলাম, আমি এর বাড়ির বড় বউ আছি। আচ্ছা, কয় ছেলে ওটার? ওর ছেলে 4টা ছেলে। আপনি বড় ছেলের স্ত্রী? হ্যাঁ, আমার স্বামী মারা গিয়েছে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।